এই যে আপনাকেই বলছি, আপনার মধ্যে কি কোনো ট্যালেন্ট আছে? আপনি নাচ, গান, অ্যাক্টিং কোনো কিছু কি করতে পারেন? আর আপনার বয়স যদি হয় 18 থেকে 25, তাহলে আপনি হবেন আমাদের নেক্সট হিরোইন। নোট করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, চলে আসুন আমাদের অডিশনের নেক্সট হিরোইন আপনি। হ্যাঁ কাকু, আমার মধ্যে আছে সেই ট্যালেন্ট। আমি নাচ করতে পারি, গান করতে পারি, অভিনয় করতে পারি, আর আমি হিরোইনও হতে চাই। আমি সুন্দরী, আমার বয়স সে ঠিক আছে 25-এর মধ্যেই ধরে নিন। তাহলে আমি নাম্বারটা নোট করে নি, করে কালকেই বাবা যোগাযোগ করতে হবে। ওফ কি খুশি হলাম। इस एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू, ये सिर्फ सिंदूर नहीं। ইয়ে মেরা স্যার হে। আরে গিন্নি, তুমি এসব কি শুরু করেছো? রাত বিরেতে রান্না বান্না বন্ধ করে সাজগোজ করে এই ট্রাইপডের সামনে দাঁড়িয়ে, আর এই রমেশ বাবুটাই বাকি। এই ট্রাইপডটাকে না কেনাই ভুল হয়েছে, আজকেই এটাকে আমি আচ্ছা মেরে ভেঙে দেবো। তুমি তো কিছুই জানো না, আমি তো হিরোইন হব। আর কালকে আমার অডিশন আছে, তার প্র্যাকটিস করছি। আর রমেশ বাবু হলো শাহরুখ খানের সেই বিখ্যাত সিনেমার একটা ডায়লগ। আর তুমি তো কিছুই জানো না, তোমার বয়স হয়ে গেছে না। আর সব রান্না বান্না না আমার দ্বারা হবে না। কালকে অডিশন দেবো, সিলেক্ট হবো, আর আমি যাবো সোজাই মুম্বাই। বুঝতে পেরেছো? ওই রান্না বান্নার জন্য এখন অন্য কাজের লোকটোক দেখো। কি নিয়ে এসব খেয়ালি পোলাও বানানো না, তুমি বন্ধ করো। আরে হিরোইন তো দূরের কথা, তোমাকে তো হিরোইনের ঠাকুমার রোলও কেউ দেবে না। আর এইবার এইসব করে যদি আমার কোনো টাকা পয়সা খরচ করিছো, তো আমার থেকে খারাপ কেউ হবে না। কই রে ছেলে, তোদের সাথে দেখা করতে এলাম তোদের ছোট 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 পাড়ায়। আর ছোট ছোট মানুষজনের সাথে তাই কাকিমা আর থাকবে না। এই কাকিমা যাচ্ছে মুম্বাইতে, এরপর এই কাকিমার সাথে আর হয়তো তোর দেখা হবে না রে ঝিল্লি। তাই তোর সাথে দেখা করতে এলাম, বুঝলি? ও ও ও কাকিমা, কি বললে তুমি? তুমি মুম্বাই যাচ্ছ? হ্যাঁ, কে তোমাকে হিরোইন করবে কাকিমা? ওইসব অডিশন টডিশনের চক্করে পড়ো না কাকিমা, ওসব কিন্তু ফ্রড। আর তোমার বয়স দেখেছো, এই বয়সে হিরোইন হওয়া যায় না গো কাকিমা। মা, আজ তোমার পরীক্ষা, ভগবান। মা, সবাই আমার ট্যালেন্ট নিয়ে হাসাহাসি করছে। মা, তুমি তোমার এই মেয়েকে বিদ্যে দাও, বুদ্ধি দাও, যেন আমি ট্যালেন্ট দেখাতে। আমি যাবো পার্লার, ভাড়াবো নিজের গ্রামার, দেবো না তোদের পাত্তা, ধারে কাছে আসলে মারবো তোদের মাথায় গাঁটটা। ওয়েলকাম ম্যাডাম। তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের পার্লারে চলছে বিশেষ ছাড়। বেসিক্যালি আপনাদের মতো বয়স্ক মহিলাদের জন্য। আপনাদের জন্য ম্যাডাম একটা 80% ছাড় পেয়ে যাবেন। আপনার স্কিন, রিঙ্কেলস পড়ে যাওয়া স্কিনে, কুচকে যাচ্ছে স্কিন। আইমে চুপ করো, আমার কোনো বয়স টয়স হয়নি, বুঝতে পেরেছো? আর শোনো, আমি হিরোইন হব, তাই তুমি এক কাজ করো, এমন একটা ট্রিটমেন্ট আমাকে করো যেটাতে আমার বয়সের উল্টো হয়ে তার থেকে যেন 10 বছর মাইনাস হয়ে যেরকম হয়, সেরকম যেন আমাকে দেখতে লাগে। আর কালকে যদি অডিশন আমি সিলেক্ট না হয়েছিল, তোমাদের পার্লার উঠিয়ে দেবো। হাই চাকাচাক চাকাচাক হোমে। ওহো, আমি তো কত সুন্দর হয়ে গেছি। শহর রেডি হয়ে যাও একটা নতুন হিরোইনকে ওয়েলকাম করার জন্য। তার আগে আমি বাড়ি গিয়ে চমকে দিই সবাই। এ কি, আমার ড্রয়িং রুমে সোফায় বসে আছেন কি আপনি? আমি গো আমি। তার চিনবো কি করে গিন্নি? রং মেখে যা তুমি সংসেজেছো, আর নিজের চেহারাটার কি অবস্থা করেছো। হ্যাঁ, কখনো চাকিয়ে দেখেছো নিজের চেহারাটার কিরকম লাগছে তোমাকে দেখতে? দেখলে তো, তুমি আমাকে চিনতে পারোনি। এরপর আল্লু অর্জুনের সাথে পুষ্পা টেনের হিরোইনটা তো হতে দাও, তখন দেখবে কেউ আমাকে চিনতে পারছে না। যাই হোক, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি, বুঝলি? কালকে অডিশন আছে তো আমাকে তাড়াতাড়ি আবার বেরোতে হবে। বাই বাই। গুড। এক্সকিউজ মি ম্যাম, যারা অডিশনের জন্য এসছে না হিরোইনের, তাদের সিট এটা। আর ওইদিকে হচ্ছে ম্যাম, যারা হচ্ছে হিরোইনের মানে অডিশনের জন্য যারা এসেছেন, গার্জিয়ানের সিট হচ্ছে ওইদিকে। কাইন্ডলি ম্যাম, আপনি যদি একটু ওইদিকটা গিয়ে বসেন, মানে এই সিটটা একটু ছেড়ে দিলে ভালো হয় ম্যাম, বুঝতেই পারছেন তো। আইমে শোনো, তোমার কথা ভুল হচ্ছে। আমি কারো গার্জিয়ান নই, বুঝতে পারলি? আমি নিজেই কন্টেস্টেন্ট, আর আমি হিরোইন হব। আর কালকে যে ওই একটা দেখে এলাম না, নিউ সেন্সেশন হিরোইন, সেটা তো আমি হব, বুঝতে পারলি তো? আর ওই পুষ্পা টেনের হিরোইন, সেটা তো আমি গো। আগে থেকে হিরোইনকে দেখে নাও, ঠিক আছে? আর যাও বলো বাকিদের সবাইকে ছুটি দিয়ে দিতে, কাকিমা এসে গেছে। বাবা ঠিক ঠিক আছে বাবা, আপনি বসুন, আমি স্যারকে গিয়ে বলছি। হ্যাঁ, আপনাকে যেন আগে ডেকে নেয়। হ্যাঁ 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 বস, আমাদের প্ল্যান মনে হচ্ছে সাকসেসফুল হবে। আমরা এই দোকানটা একদিনের জন্য ভাড়ায় নিয়েছিলাম লোকে ফ্রড করবো বলে। আর বাইরে একটা পাগল টাইপের বুড়ি এসেছে হিরোইন হবে বলে। আমি একটা কাজ করি, বুড়িটাকে পাঠিয়ে দিচ্ছি বস। তুমি একটা কাজ করো, বুড়িটার নাচ গান যা ইচ্ছা করো, তুমি বলবে বুড়িটা সিলেক্টেড, শুধু ওকে 10 লাখ টাকা জমা করতে হবে। ব্যাস, ওই টাকা নিয়ে হয়ে যাবো আমরা চম্পট। ভিতরে চলে এলাম স্যার। গুড মর্নিং। তো আমি শুরু করি। প্রথমে একটা নাটক করে দেখাচ্ছি। আমি শাহরুখের ভীষণ ভক্ত, তো একটা শাহরুখের অভিনয় করে দেখাচ্ছি। कोई बातें सैनिटाइज से बड़ी बड़ी देशों में छोटी छोटी बातें होती रहती है। স্যার ভালো লাগলো তো অ্যাক্টিং? এবার বরং আমি একটা দুঃখী অভিনয় করে দেখাই। হায় ভগবান, इस दुखियारी की इतना परीक्षा मत लो
ভগবান মুঝসে আর সাহা নেহি যাতা। স্যার কেমন লাগলো অ্যাক্টিং? এবার আমি একটু নাচ করে দেখাচ্ছি স্যার। ও সামি সামি পরম সামি পরম সামি সনম সামি। স্যার আলু অর্জুনের সিনেমায় আমাকে হিরোইন হবে তো স্যার? আমি সিলেক্ট তো? ও ও অসাধারণ ম্যাডাম, অসাধারণ ম্যাডাম। আপনার এই অসাধারণ অভিনয় দেখে আমাদের স্যারের হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ম্যাম আপনাকে 10 লাখ টাকা না ডিপোজিট করাতে হবে। মানে আপনি যখন হিরোইন হবেন তখন তো কোটিতে ইনকাম করবেন, আর এই ছোট্ট একটা এন্ট্রি ফি ম্যাম আপনাকে করতে হবে। আর আমাদের এই স্যারের না হার্ট অ্যাটাক হয়ে গেল, ওর জন্য ম্যাম আরো 10 লাখ টাকা দিতে হবে। ও বাবা নিশ্চয়ই, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি আজকেই আমার বরের অ্যাকাউন্ট থেকে চুরি করে 20 লাখ টাকা রাতের মধ্যে গিন্নি, আমার অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা তুমি তুলে নিয়েছো, আর এখানে দেখছি তুমি জামা কাপড় কাজ করছো। কি ব্যাপার বলো তো? আবার কি মতলব করছো নতুন করে? আর আমাকে যদি কোনো বিপদে পড়তে হয়েছে না, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দেবো বলে দিলাম। এটা আগে থেকেই জেনে গেল। ভাবলাম আমি মুম্বাই যাওয়ার পর জানবে, তখন কি এটা বানিয়ে বলে তখন কি বলি। আরে আরে শোনো, ওরকম ছোটখাটো অ্যাকাউন্ট না, হিরোইন হওয়ার আগে পে করতে হয়। হিরোইন হয়নি সব টাকা তোমার শোধ করে দেবো। গিন্নি, তোমাকে তো আমি ছাড়বো না, এবার তোমাকে আমি ডিভোর্স দিয়েই ছাড়বো। আরে পাগল, ওরা ওই 20 লাখ টাকা নিয়ে গায়েব হয়ে গেছে, তোমার আর হিরোইন হবে না। তাড়াতাড়ি চলো গিন্নি, ওদেরকে ধরতে হবে, নয়তো ওরা কিন্তু অনেক দূরে পালিয়ে যাবে। তাড়াতাড়ি চলো, কুইক। হায় ভগবান, দেখো গিন্নি, এটা কি লেখা আছে? এটা একটা দোকান ছিল যেটা ওরা ভাড়া নিয়েছিল তোমাকে মতো বোকাদের বোকা বানাবে বলে। আমার টাকা পয়সা সব চলে গেল। আমি কি আর হিরোইন হতে পারবো না? আমি কি আর হব না হিরোইন?